মাঝে মাঝে মনের আনাচে কানাচে একটা প্রশ্ন উঁকি ঝুঁকি মারে। আমরা কি আমাদের সন্তানদের ঠিক ঠিক মতো মানুষ করতে পারছি? এই প্রসঙ্গে একটা প্রচলিত লেখা আমার হাতে এলো। লেখাটা এইরকম: বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধা মা বসে আছেন বারান্দায়, হাতে তার পুরনো একটা ছবি। ছবিটা ছোটবেলায় ছেলের স্কুলের পোশাকে দাঁড়িয়ে থাকা ছবি। চোখের জলে ভেসে ওঠে স্মৃতি, মনের আনাচে কানাচে ভেসে ওঠে কত কথা। মনে পড়ে কত যত্নে মানুষ করেছিলেন এই ছেলেটিকে, কত সতর্কতায় আগলে রেখেছিলেন। কিন্তু আজকে সেই ছেলেটি তার পাশে নেই। প্রশ্ন জাগে, শুধু কি ছেলেটারই দোষ? ছেলেটাই দোষী? আমাদের কি কোনো ভূমিকা নেই? আসলে আমরা প্রায় বলি যে এই প্রজন্মের ছেলেমেয়েরা কত স্বার্থপর, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিশ্চিন্তে থাকে। কিন্তু কখনো কি আমরা ভেবেছি, বলুন তো, কখনো কি আমরা ভেবেছি যে ওরা এমনটি হলো কেন? কেন হলো এমনটি? একটা শিশু তো, একটা নিষ্পাপ শিশু, সে তো ভালোবাসা নিয়ে পৃথিবীতে জন্মায়, সহানুভূতি নিয়েই তো পৃথিবীতে জন্মায়। সে তো নিষ্পাপ একটি শিশু। তাহলে কেন এমনটি হয়? তারপর সেই ছেলেটি, সেই শিশুটি, ছেলেটি বা মেয়েটি, ধীরে ধীরে আমরাই এর মনটাকে মুছে ফেলি, সেই ভালো মনটাকে, ভালোবাসার মনটাকে মুছে ফেলি। দেখুন, কতগুলো বাস্তব কথা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। যেমন ধরুন, যখন আমরা বলি, এই শোন, টিফিন কিন্তু কাউকে দিবি না, একা খাবি, আর একটা কথা মনে রাখবি, খাতা কাউকে ধার দিবি না। আর কোনো বন্ধুর মা যদি জিজ্ঞেস করে তুই টিউশন পড়িস কোন স্যারের কাছে, বলবি না। দরকার হলে মিথ্যে বলবি, কিন্তু তার নামটা কখনো বলবি না। তখন আমরা বুঝে না বুঝে শেখাই। কি শেখাই? দেওয়া মানেই হচ্ছে ক্ষতি, ভাগ করা মানেই হচ্ছে বোকামি। সন্তানের অনেক মঙ্গলের কথা ভেবেই এসব বলা হয়, কিন্তু কিন্তু এর মধ্যেই ঢুকে যায় স্বার্থপরতার বীজ। ঠিক কিনা আপনি বলুন? ছোট থেকেই ওরা শেখে যে নিজেকে বাঁচাও, নিজেরটা আগে ভাবো। ফলাফল বড় হয়ে যখন দেখে যে বাবা মা অসুস্থ, নির্ভরশীল, তখন সেই ছোটবেলার কথাগুলি মনে পড়ে। তাই কিনা বলুন? আসলে তখনও বোঝে যে নিজেকে দেখো, আর তখনই শুরু হয় দূরত্ব, অজুহাত, আর শেষমেশ বৃদ্ধাশ্রম। তাহলে দোষটা কার? দোষ আমাদের সমাজের। আমরা সন্তানের কাছে মানুষ চাই না, চাই বুদ্ধিমান মেশিন, টাকা রোজগার করার মেশিন। ভালো নাম্বার, ভালো চাকরি, বেতন, এই তিনটেতেই সফলতার মানদণ্ড বানিয়ে ফেলি আমরা। কখনো শেখাইনি যে মানুষ হওয়াটাই আসল সাফল্য। দেখুন, বৃদ্ধাশ্রম মানেই যে পরিত্যাগ নয়। কখনো কখনো বৃদ্ধাশ্রমে থাকা দরকারও হতে পারে, কিন্তু প্রশ্নটা থেকে যায়। প্রশ্নটা হলো যে এত নিঃসঙ্গ কেন, অত আত্মিক দূরত্বে ভরা এই বৃদ্ধাশ্রম? উত্তরটা লুকিয়ে আছে শৈশবে শেখানো সেই কথাগুলোর মধ্যে। এটা ভুলে গেলে চলবে না। বন্ধুরা, এখনো সময় আছে। সন্তানের মনে ভালোবাসা, সহানুভূতি, মমতা, এসবগুলো রোপণ করুন। শেখান, ভাগ করতে সাহায্য করুন, ভাগ করতে শেখান, মিথ্যে না বলতে শেখান,
সম্পর্ককে মূল্য দিতে শেখান। ও বুঝুক মানুষ হওয়াটাই সবচেয়ে বড় অর্জন। আসলে হয় কি, তা যদি না বোঝাই তাহলে তখন একদিন বৃদ্ধাশ্রমের ঘরে বসে আমরাই হাহুতাশ করব। আর যদি শেখাতে পারি তাহলে হয়তো ওই বৃদ্ধাশ্রমের ঘরে বসেই কোনো মা আনন্দের সঙ্গে এটা ভাববেন যে তার ছেলেটা এখনো ছোটবেলার মতোই আছে, ছোটবেলার মতোই সে মানবিক এবং আপন, ভালোবাসতে জানে, ভালোবাসা দিতে জানে, ভালোবাসা পেতে জানে, অপরকে সাহায্য করতে জানে, অপরের সঙ্গে মিলেমিশে থাকতে জানে, সব কিছু ভাগ করে নিতে জানে, তাই না? কখনো সে বলবে না যে আমাকে শেখানো হয়েছিল আমি কার কাছে পড়ি আমার সহপাঠীকে বলবো না, আমার খাতা আমি কাউকে ধার দেব না, আর মিথ্যে না, 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 কখনো মিথ্যে বলবো না। তবেই তো প্রকৃত মানুষ হবে। দেখুন, এটাও অস্বীকার করা যায় না যে ধনকুবেরদের জাতাকলে পড়ে আমাদের সন্তানরা আলটিমেটলি হয়তো টাকা রোজগারের মেশিনে রূপান্তরিত হয়, এটাও কিন্তু অস্বীকার করা যায় না। যাই হোক, ছোটবেলা থেকে আমাদের সচেতন থাকতে হবে। ছোটবেলা থেকে আমাদের ছোট্ট শিশুকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। কারণ এখন ম্যাক্সিমাম বাড়িতেই বাবা মায়ের একটি মাত্র সন্তান। সেই একটি মাত্র সন্তানকে মনের মতো করে গড়ে তুলুন। কেমন? নমস্কার।